জুলাইয়ের বাইপোড়াগ হচ্ছে বর্তমান সরকার। এই সরকারও সেই তার জন্মদাতার পরিবেশবিহীন হয়ে যাচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক। আগামী 24 ঘন্টার মধ্যে বিএনপির যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ দেন নাই, জাতির সামনে তওবা করে ক্ষমা চেয়ে কাল বিলম্ব না করে এই শপথ আপনারা গ্রহণ করবেন। জুলাই যোদ্ধারা কি কখনো চিন্তা করেছিল গণভোট হওয়ার পরে আবার এরকম সমাবেশ করে দাবি করতে হবে? অবশ্যই নয়। কারণ হচ্ছে এই দাবির পক্ষে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল শুধুমাত্র ফ্যাসিবাদের দোসররা ছাড়া। সে রায় পার্লামেন্টের প্রথম সেশনের প্রথম বৈঠকে অথবা বৈঠক শুরু হওয়ার পূর্বে জাতীয় সংসদের যারা শপথ নিয়েছেন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই গণরায় বাস্তবায়নের জন্য প্রথম সেশনে বিল আসার কথা ছিল। দুর্ভাগ্যজনক হলে সত্য, সন্তানের জন্মদাতাকে সন্তান ভুলে গেলে সেই যেমন পিতৃ পরিচয়হীন হয়ে যায়। জুলাইয়ের বাইপোড়াগ হচ্ছে বর্তমান সরকার। এই সরকারও সেই তার জন্মদাতার পরিবেশবিহীন হয়ে যাচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক। আজকে প্রধানমন্ত্রী রাজধানীর একটি ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বলেছেন, ওনারা এর আগে পার্লামেন্টও বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির সামনে আর কতবার প্রতারণা করবেন? জনগণ আপনার এই বক্তব্য শুনতে চায় না। জুলাইয়ের শহীদ পরিবার জুলাইয়ের সনদ বাস্তবায়নের অঙ্গীকার আর শুনতে চায় না। আপনি ঘোষণা দেন আগামী 24 ঘন্টার মধ্যে বিএনপির যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ দেন নাই, জাতির সামনে তওবা করে ক্ষমা চেয়ে কাল বিলম্ব না করে এই শপথ আপনারা গ্রহণ করবেন। আর অবিলম্বে এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবেন। এটাই দাবি জানাতে আজকে এসেছে এই প্যান্ডেলের নিচে। প্যান্ডেলের নিচের শহীদ পরিবারের কান্না যদি না শুনেন, এই বিশাল জনগোষ্ঠী পঙ্গু শহীদের পরিবার সদস্যগণ মুক্ত মাঠে সংসদ ভবনে অবস্থান নেবে, তখন আপনাদের ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। সেই সাথে আমরা জামাত ইসলামী 11 দল রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাইয়ের গণরায়, গণভোটের গণরায় অবশ্যই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তা না হয় আমরা রাজপথে ছাড়ব না। আসুন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়, রাজপথে সমাধান হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।